দারুণ রাস্তা এখানে সাইকেল চালিয়ে মানে যেন ও মাই গড সিরিয়াসলি। আর এই সাইডটায় কোনোদিন এক্সপ্লোর করা হয়নি, এই সাইডটা। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি নিউ টাউনে সাইকেল চালাচ্ছি। ইকো ফ্রেন্ডলি স্টেপ টেকেন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বেসিক্যালি পেট্রোলের দাম, ডিজেলের দাম সারা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও বাড়ছে। তাই রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত 2030-এর মধ্যে সমস্ত ভেহিকল ই-ভেহিকল হয়ে যাবে। আর তার জন্যই আমাদের পরিবেশ বাঁচবে, পরিবেশ দূষণ থেকে আমরা মুক্তি পাবো। আর তার সাথে সাথে পরিবেশ বান্ধব জিনিসপত্র, সাইকেল বেস্ট অপশন। রাস্তায় স্পেশালি সাইকেল চালানোর জন্য ডেডিকেটেড ট্র্যাক বানানো হয়েছে। আর সেই ট্র্যাকের মধ্যে দিয়ে আমি সাইকেল চালাচ্ছি আর জায়গার মজা নিচ্ছি। আর তার সাথে সাথে এই 2030 সালে যে সমস্ত ভেহিকল 2030-এর মধ্যে যে সমস্ত ভেহিকল ই-ভেহিকল হয়ে যাবে তা নিয়ে ডিটেলস ভিডিও আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে। সো স্টে টিউনড। কিছুদিন আগে মোদী সরকারের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীর একটা দাবি ছিল, সেটা হলো 2030 সালের মধ্যে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়িই চলবে। এহেন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। বিরোধী দলগুলির ব্যাপক প্রতিক্রিয়া উঠে আসে। অনেকেরই বক্তব্য, সবই যদি বৈদ্যুতিক হয়ে যায় তাহলে পেট্রোল ডিজেলের কি হবে, এর সাথে জড়িত কর্মচারীদের ভবিষ্যৎ কি হবে। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, সমস্ত গাড়ি যে বৈদ্যুতিক বা সিএনজি চালিত হয়ে যাবে বিষয়টা এমন নয়। পেট্রোল ডিজেলও বাজারে থাকবে, কিন্তু তার বিকল্পের খোঁজ করা হচ্ছে। তার সুবাদেই প্রচলন বাড়ানোর চেষ্টা করা হবে বৈদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ির। ভারতবর্ষের রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন প্রান্তে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। আমরা যখন ভিডিওটা বসে বানাচ্ছি আর আপনি যখন এই ভিডিওটা দেখছেন, উভয় সময়ই কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু খুব ভালো এমনটা বলা যায় না। এছাড়া পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অর্থাৎ পশ্চিমাঞ্চল মানে দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় শিল্পাঞ্চল হওয়ার কারণে দূষণের মাত্রা এমনিতেই বেশি। কিন্তু যে করেই হোক পরিবেশ দূষণের মাত্রা কমাতে হবে, যার ফলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বৈদ্যুতিক বাসের প্রচলন বাড়াচ্ছে রাজ্য সরকার। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি বড় শহর দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে সরকারি বাসের যে সংখ্যা আগে ছিল তার মধ্যে বেশিরভাগ বাসই কিন্তু ইলেকট্রিক্যাল করে দেওয়া হয়েছে। এর সাথেই ধীরে ধীরে পর্যায়ক্রমে সিএনজি চালিত বাসের সংখ্যাও বাড়াতে চাইছে রাজ্য সরকার। কিছুদিন আগেই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি তথ্য অনুযায়ী পরিবেশ দূষণের মাত্রা কমাতে বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা ও দূষণহীন ক্ষেত্রের বৃদ্ধিতে ভর করে কর্মসংস্থান সংক্রান্ত বণিক সভা বেঙ্গল চেম্বারের এক অনলাইন সভায় ফিরহাদ হাকিম জানান, আরও 1000টি সরকারি বৈদ্যুতিক বাস চলবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। 300টি সরকারি বাসকে ডিজেল থেকে সিএনজি জ্বালানিতে বদল করা হচ্ছে। বেসরকারি ক্ষেত্রেও পর্যায়ক্রমে সেই পরিবর্তন করা হবে। এরপরে তিনি বলেন, 2030 সালের মধ্যে কলকাতায় বৈদ্যুতিক ও সিএনজি গাড়ি শুধুমাত্র চলবে। এর থেকে পরিষ্কার বোঝা যায় কলকাতায় পরিবহন ব্যবস্থার খোলসটাই সম্পূর্ণ পাল্টে দিতে চাইছে রাজ্য সরকার। যদিও প্রত্যেকের দৃষ্টিভঙ্গির সাথে বিরোধিতা করার দৃষ্টিভঙ্গিও থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমর্থনে এক পক্ষ বলতে পারে যে এর থেকে পরিবেশ দূষণের মাত্রা অনেকটা কমবে এবং স্বস্তিতে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যাবে। বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলাই যায় যে পেট্রোল ডিজেলের সাথে জড়িত কর্মচারীদের কি হবে এবং তার সাথে এই ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের ভবিষ্যৎ কি হবে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পার্কিং এলাকায় 2% চার্জিং স্টেশন গড়ার জন্য সংরক্ষিত থাকবে। বস্তুত চড়া দাম ও চার্জ দেওয়ার পরিকাঠামোর অভাবে ভারতসহ সারা বিশ্বে এখনও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার নগণ্য। তবে রাজ্য সরকারের এই উদ্যোগ যে বেশ সাফল্যমণ্ডিত হচ্ছে তা কলকাতার রাস্তায় আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। বেশ কয়েকটি জায়গায় সরকারি বাস মানেই শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি দেখতে পাওয়া যায়। কিন্তু দিল্লি, মুম্বাইয়ের সাথে তুলনা করলে কলকাতায় এই মুহূর্তে সিএনজি স্টেশন অনেকাংশে কম। সিএনজিতে গাড়ি চালালে খরচাও বাঁচে এবং পরিবেশ দূষণের মাত্রাও অনেকটা কমে।
কাজেই দিল্লি মুম্বাইয়ের সাথে টেক্কা দিয়ে কলকাতাতেও এবার সিএনজি চালিত গাড়ির প্রবণতা বাড়ানো হবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, কতদিনে কার্যকর হবে এই সমস্ত প্রকল্পের কাজ এবং কতদিনে কমবে পরিবেশ দূষণের মাত্রা? কারণ পরিবেশ দূষণের জন্য হওয়া গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই অশনি সংকেত দিচ্ছে বিজ্ঞানীরা। আশা সমস্ত ক্ষেত্রকে মাথায় রেখে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় তরফ থেকেই কোনো না কোনো সুরাহার পথ বার করা হবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়।